আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে ডে 55 আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে জিনিসটা দেখতে যাচ্ছি খুবই স্পেশাল এবং খুবই অ্যাডভান্স, খুবই নিডেড একটা জিনিস। সেটা হচ্ছে সবগুলোর সামনে কাস্টম আছে, মানে হচ্ছে কাস্টম পোস্ট টাইপ, কাস্টম টেক্সোনমি, কাস্টম ফিল্ড। ওকে, সো খুবই অ্যাডভান্স এবং খুবই ইন্টারেস্টিং হতে আছে। ধরেন আমরা কি করি, আমরা ওয়ার্ডপ্রেসে তো থিম এর উপরে ডিপেন্ডেন্ট হয়ে কাজ করি, তাই না? তো ধরেন আপনি একটা থিম ইনস্টল করলেন আপনার প্রজেক্টের জন্য। ওই থিমটাতে আপনি একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানাচ্ছেন, বাট ওই থিমটাতে পোর্টফোলিও অপশনটা নাই। বা ধরেন আপনি ই কমার্স নিয়ে কাজ করবেন, তো ওইখানে ই কমার্সের প্রোডাক্টের অপশনটা নাই। তো এইরকম যে অপশনগুলো থাকে না, ওই অপশনগুলো আমরা নিজে বানিয়ে নিই, হ্যাঁ। আর কতদিন ডিপেন্ডেন্ট হয়ে কাজ করব? সো এই এই ব্যাপারগুলোই আমরা আজকে শিখবো। এই জন্য এদেরকে বলা হচ্ছে কাস্টম। ওকে, সো আপনি কাস্টম করে আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো পোস্ট টাইপ ক্রিয়েট করে ফেলতে পারবেন। সো খুবই খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে ব্যাপারটা এবং খুবই অ্যাডভান্স। শুধু ক্রিয়েটই করবো না, এগুলা কিভাবে ইউজ করব, কিভাবে গ্রিড আকারে শো করব, কিভাবে সিঙ্গেল ভিউটাকে ডিজাইন করব, ওভারঅল সব কিছু দেখবো। সাথে করে আমরা ট্রাই করবো যে যেন কোনো কোডিং না ইউজ করে এই ব্যাপারটা আমরা করতে পারি। ওকে, সো এটা কিন্তু ফুললি ডিপেন্ডেন্ট কোডিংয়ের উপরে, যেহেতু ব্যাপারটা বলা আছে যে কাস্টম। ওকে, কাস্টম মানে কি, আপনি কাস্টমভাবে বানাচ্ছেন ওই থিমে বা ওই প্লাগইনসগুলোতে ফিচারগুলো নাই, আপনি কাস্টমভাবে বানিয়ে নিচ্ছেন এবং সেটা ইউজ করতেছেন আপনার ওয়েবসাইটে, আপনার টেমপ্লেটে, যেভাবে আপনার টেমপ্লেটের রিকোয়ারমেন্টগুলো আছে বা যেভাবে আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্টগুলো আছে সেভাবে বানিয়ে নিচ্ছেন। সো এই ব্যাপারটা আমরা হচ্ছে আগে কি করতাম, আগে হচ্ছে কোডিং করে করে করতাম এবং এটা ডিজাইনটা কেমন হবে, কোথায় কী শো করবে না শো করবে, সব এভরি সিঙ্গেল ডিটেলস আমরা কোডিং করে করে দেখাই দিতাম। বাট এখন আমরা আজকে যেটা করব যে একবারে কোডিংকে অ্যাভয়েড করার চেষ্টা করব। আমরা কিভাবে প্লাগইনসের সাহায্যে এবং পেজ বিল্ডারগুলোর মাধ্যমে এটাকে ডিজাইন করতে পারবো, এর সিঙ্গেল পেজগুলোকে ডিজাইন করতে পারবো। তারপরে প্রতিটা মানে পোস্ট টাইপে আপনি কিভাবে কাস্টম ফিল্ডগুলো অ্যাড করবেন এবং প্রতিটা পোস্ট টাইপে আমরা যেভাবে কাস্টম টেক্সোনমি কিভাবে অ্যাড করতে পারবো, এই ব্যাপারগুলো সবগুলো দেখবো। ওয়েল, মনে হয় একটু বেশি কনফিউজড করে ফেলছি আপনাদের, হ্যাঁ, যে আমি টেক্সোনমি বলতেছি, পোস্ট টাইপ বলতেছি, কাস্টম ফিল্ড বলতেছি, অনেকগুলো কনসেপ্টের কথা বলতেছি, কিন্তু বাট এগুলো এক্সপ্লেন করতেছি না। ওয়েল, এগুলাই এখন এক্সপ্লেন করব। চলেন এভরি সিঙ্গেল ডিটেলস দেখার চেষ্টা করব, এগুলা কি কাজ করে, কিভাবে, কখন কখন লাগে। ওয়েল, এই জিনিসটাকে ভালোভাবে বোঝার জন্য আপনাদেরকে নিয়ে যেতে হবে ওয়ার্ডপ্রেস সেট আপ দেওয়ার পরে কেমন থাকে, মানে ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট ফিচারগুলো কেমন থাকে। তো চলেন আমরা এখানে একটা ওয়ার্ডপ্রেস সেট আপ করে রাখছি। তো একটু নজর দেন ড্যাশবোর্ডটার দিকে যে কী কী ফিচার আমরা পাচ্ছি। তো আমরা এখানে কি পাচ্ছি ডিফল্ট ফিচার হিসাবে, দেখেন পোস্ট, হ্যাঁ, আর পেজ। পোস্ট আর পেজ দুইটা তো দেখতে সেম। ওকে, এবং পেজ তো আমরা জানি কি কাজ করে, একটা ওয়েবসাইটে বিভিন্ন পেজ ক্রিয়েট করা লাগে, পেজের ভিতরে বিভিন্ন সেকশন থাকে, বিভিন্ন কন্টেন্ট থাকে, দ্যাটস ইট, পেজটা এটাই কাজ করে। ওকে, তারপরে দেখেন পোস্টের আন্ডারে আমরা কি করতে পারি, যে জিনিসগুলো রিপিটেবল ওই টাইপের জিনিসগুলোকে আমরা এখানে পোস্ট আকারে ডাইনামিকলি ক্রিয়েট করতে পারি। পোস্টগুলো এখানে ক্রিয়েট করে রাখি এবং যেই সেকশনে বা যেই জায়গাতে দেখানোর দরকার পড়ে ওই জায়গাটাতে গিয়ে আমরা দেখাই। এটাই কাজ করি না পোস্ট টাইপ দিয়ে, পোস্ট দিয়ে এটাই করি না আমরা? এখন একটা জিনিস চিন্তা করেন, আমি কি বলছি, রিপিটেবল যে জিনিসগুলো, এই জিনিসটা, এই টাইপের জিনিসগুলো আমরা কিন্তু পোস্ট দিয়ে সাধারণত করার চেষ্টা করি। ওয়েল, পোস্টটা মিন করে ব্লগ, ওকে, নিউজ, এই টাইপের যে জিনিসগুলো করি। তো একটা জিনিস চিন্তা করেন, ব্লগ নিউজ তো প্রতিটা ওয়েবসাইটে সেম থাকে। তো ব্লগ নিউজ ছাড়া আর কি রিপিটেবল এরকম কোনো অংশ নাই, বা আর কি রিপিটেবল কোনো কিছুকে ইউজ করতে হয় না? ফর এক্সাম্পল দেখেন যে আপনি একটা প্রোডাক্টের ওয়েবসাইট বানাচ্ছেন, ই কমার্স, তো ওইখানে কি একটা প্রোডাক্টের সেম ডিজাইন না? এখন একটাই কি প্রোডাক্ট হয়? অনেকগুলো প্রোডাক্ট হয় না, ডিজাইনগুলো সেম থাকে না? ব্লগের মতো সিমিলার না, রিপিটেবল। হ্যাঁ, তো এটা আপনি কিভাবে করবেন? তারপরে চিন্তা করেন যে আপনি এই যে পোর্টফোলিও ওয়েবসাইটগুলোতে যান, দেখেন পোর্টফোলিও এই ডিজাইনগুলো বারবার রিপিটেবল না একই ডিজাইন। এবং এই যে ডিজাইনগুলো, এইটা আপনি কিভাবে করবেন? এইটা তো বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেসে কোনো ফিচার নাই এমন।
গট ইট? ব্যাপারটা বুঝতে পারছেন? তো এই টাইপের যে জিনিসগুলো, যেমন আপনি একটা লিস্টিংয়ের ওয়েবসাইট করছেন, তো লিস্টগুলো অ্যাড করবেন। তারপরে দেখেন আমাদের এই যে LF ডেভেলপ একাডেমির ওয়েবসাইটে আসেন, তো দেখেন এই যে আমরা যে এই যে পোস্টগুলো করে রাখছি, এগুলা কি সিমিলার ডিজাইন না? হ্যাঁ, আমরা অ্যাড নিউ করে করে পোস্টগুলো করে রাখছি, আর এখানে শো করতেছে। তো এই যে এই জিনিসগুলো করবো কিভাবে? ওয়ার্ডপ্রেসে তো এরকম ফিচার নাই। তখন আপনাকে যেটা করতে হবে, ওয়ার্ডপ্রেসের কাস্টম পোস্ট টাইপ ক্রিয়েট করতে হবে। তো এইটাই হচ্ছে কাস্টম পোস্ট টাইপ, যেটা কিনা এই সিমিলার ফিচার আমাদেরকে দিয়ে দেয় ব্লগ পোস্টের মতো। মানে রিপিটেবল সেকশনগুলোকে আমরা এইভাবে, হ্যাঁ, ব্লগ বা নিউজ ছাড়া অন্য কোনো রিপিটেবল সেকশন যদি আপনার দরকার পড়ে ওই থিমে বা ওই ডিজাইনে, তখন আপনাকে কাস্টম পোস্ট ক্রিয়েট করে নিতে হবে। এবং এই কাস্টম পোস্টের সব অপশনগুলো সিমিলার হয় পোস্ট টাইপের মতো। এই যে পোস্টে যে অপশনগুলো পাই, আমরা অল পোস্টে যাই, তারপরে হচ্ছে অ্যাড নিউ পোস্টে গেলে আমরা হচ্ছে অ্যাড নিউ পোস্ট অ্যাড করতে পারি। এই সকল ফিচারগুলো কিন্তু আমরা এই সকল ফিচারগুলো আমরা পাই যদি আমরা একটা কাস্টম পোস্ট টাইপ ক্রিয়েট করি। ওকে, তো এই হইল কাস্টম পোস্ট টাইপ। ওকে, তারপরে আরেকটা জিনিসে আসেন। এখন কাস্টম পোস্ট টাইপের ভিতরে আপনি দেখেন এই যে পোস্টের ভিতরে ক্যাটাগরি, তারপরে ট্যাগ অ্যাড করতেছি না? হ্যাঁ, তো এই জিনিসটা আমরা করব কিভাবে? দেখেন আমরা যদি এই পোর্টফোলিওতে আসি, তো এগুলা কি ক্যাটাগরি না? পোর্টফোলিওর ক্যাটাগরি না? এই যে দেখেন কতগুলো ক্যাটাগরি আছে। তারপরে এখানে যদি আসেন, তো এইখানে দেখেন 2-3টা টাইপ আছে, কিন্তু এখানে দেখেন প্লাগইনস, এখানে দেখেন সফটওয়্যার, এখানে দেখেন থিমস, এখানে আবার বিভিন্ন ক্যাটাগরি। তো এই যে ব্যাপারগুলো, হ্যাঁ, এগুলা করে কিভাবে? এগুলা তো আমরা ব্লগে করি কিভাবে, যে ক্যাটাগরিতে গিয়ে ক্যাটাগরি করে দেই, তারপরে হচ্ছে ট্যাগে গিয়ে ট্যাগ করে দেই। এখন ধরেন আপনার এই যে এইরকম দুই ধরনের ক্যাটাগরি দরকার, হ্যাঁ, একটার সাথে আরেকটা ডিপেন্ডেন্ট হবে, তখন আপনি কিভাবে করবেন? বা আপনি ওই যে কাস্টম পোস্টটা ক্রিয়েট করলেন, হ্যাঁ, ওই যে আপনি পোর্টফোলিও কাস্টম পোস্টটা ক্রিয়েট করলেন, ওই পোর্টফোলিও কাস্টম পোস্টার আপনি এইভাবে ফিল্টারিং কিভাবে অ্যাড করবেন? তো ওই অপশনগুলোকে, এই যে সিমিলার অপশনগুলোকে বলে কি জানেন? সিমিলার অপশনগুলোকে বলে হচ্ছে টেক্সোনমি। বুঝতে পারছেন টেক্সোনমি কি? এবং টেক্সোনমি কাজ করে হচ্ছে পোস্ট টাইপের আন্ডারে। মানে আমি যখন টেক্সোনমিটা ক্রিয়েট করব, তখন আমি দেখাই দিব যে এই টেক্সোনমিটা কিসের আন্ডারে কাজ করবে, কোথায় যাবে। ব্যাপারটা বুঝতে পারছেন? তো টেক্সোনমি হচ্ছে আরেকটা জিনিস আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেই, যে যদি ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট এই যে পোস্টের সাথে যেই জিনিসগুলো আছে এগুলাকে আমরা বলি ক্যাটাগরি, এগুলা ওয়ার্ডপ্রেস বাই ডিফল্ট ভাবে এগুলা বলে ক্যাটাগরি। কিন্তু আপনি যখন কাস্টম পোস্ট বানাবেন, হ্যাঁ, এই সিমিলার টাইপের ক্যাটাগরি যখন বানাবেন, তখন ওইটাকে আর ক্যাটাগরি বলা যাবে না, বা ক্যাটাগরি বলি না আর কি, ওইটার নাম হচ্ছে টেক্সোনমি। ওকে, এবং এই যে ক্যাটাগরির মতো একটা জিনিস আমরা ওই যে কাস্টম পোস্টের আন্ডারে বা অন্য কোনো পোস্টের আন্ডারে দিচ্ছি, এইটারই নাম হচ্ছে টেক্সোনমি। সেটা হতে পারে হায়ারার্টিক্যাল ট্রু বা হায়ারার্টিক্যাল ফলস। মানে হচ্ছে এই যে দেখেন ক্যাটাগরি এইভাবে যদি এইরকম ডিজাইনটা থাকে তাহলে হায়ারার্টিক্যাল ট্রু, আর এইভাবে ট্যাগ আকারের ডিজাইনটা থাকলে হায়ারার্টিক্যাল ফলস। এই জিনিসটা আমরা একটু পরে ডিটেলসে দেখবো আর কি। ওকে, তো দুইটা জিনিস ক্লিয়ার। এখন দেখেন কাস্টম ফিল্ড, মানে আমরা তো দুটো জিনিস বুঝলাম, যে কাস্টম পোস্ট এবং কাস্টম টেক্সোনমি কি জিনিস। তো কাস্টম ফিল্ডটা আবার কি জিনিস? তো এটা খুবই খুবই মানে নিডেড একটা জিনিস এবং খুবই অসাধারণ একটা ফিচার। তো এর আগে এটা ভালোভাবে বোঝার জন্য আমি যেটা করি সেটা হচ্ছে যে এই যে ক্লাসিক এডিটরটা ইনেবল করে নিই। ওকে, ক্লাসিক এডিটরটা ইনেবল করে নিলে এটা বেটার বোঝা যাবে আর কি। ওকে, তো দেখেন আমরা এই যে পোস্টের নিচে আসলাম, হ্যাঁ, নিচে আসলাম। তো এই যে দেখেন এইখানে হ্যাঁ, এই যে এইখানে কোনো এডিশনাল কোনো জিনিস নাই। ধরেন আমার একটা ব্লগ নিউজের সাথে আমার আরও কিছু এডিশনাল ইনফরমেশন আমি দিতে যাচ্ছি। তো এক্সাম্পল সর যদি আমরা চিন্তা করি, তাইলে ধরেন এই যে আমরা যদি এই যে পোর্টফোলিওগুলো ওপেন করি, হ্যাঁ, পোর্টফোলিওগুলোতে যাই, তো দেখেন এই যে পোর্টফোলিওর বাটনটা, এই যে টেক্সটটা, এই যে দেখছেন এই যে বাটনটা, এই যে টেক্সটটা, এই যে বড় একটা ইমেজ ওপেন হইলো, এই জিনিসগুলো আপনারা কিভাবে পাস করবেন? এরকম তো কোনো অপশন নাই। মানে তারপর আরেকটা জিনিস দেখেন, এইখানে একটা ডাউনলোড বাটন, এখানে একটা হচ্ছে প্র্যাকটিস বাটন, তারপরে এই যে ভার্সন, এই টাইপের এডিশনাল ইনফরমেশন কিভাবে সেট করবেন? তো এই এডিশনাল ইনফরমেশন, এই টাইপের এডিশনাল ইনফরমেশন অনেক লাগে আমরা যখন কাস্টমলি কোনো কিছু বানাই, কাস্টম পোস্ট টাইপ বানাই বা কাস্টম, আপনারা তো দেখলেনই যে 2-3টা এক্সাম্পল দিলাম, সেগুলাতে কিন্তু অলরেডি লাগছে। তো এই জিনিসগুলোকেই বলে হচ্ছে কাস্টম ফিল্ড।
ওকে, তো আমরা হচ্ছে এই জিনিসটা যে এর আন্ডারে আমি কোনো আরও এডিশনাল ফিল্ড আমি দিয়ে দিতে পারবো। হ্যাঁ, ফিল্ড মানে কি বুঝি আমরা, ওই যে ইনপুট টাইপ টেক্সট, ইনপুট টাইপ ইমেজ, এগুলাই ইনপুট টাইপ সিলেক্ট, রেডিও, এগুলাই তো বুঝি, তাই না? তো ওই টাইপের জিনিস আমরা এডিশনাল ইনফরমেশন এটার আন্ডারে এই যে এটার নিচে থাকবে দিতে পারবো। তো ওগুলাকে আবার আমরা যখন শো করাবো আমাদের ওয়েবসাইটে, তখন ওগুলো আবার শো করবে পারফেক্টলি এই প্রতিটা পোস্টের আন্ডারে। সো এতক্ষণ ধরে আমরা শুধু দেখলাম যে কোনটার কি কাজ, কোনটাকে কি বলে, কোনটা কখন ইউজ করতে হয়। প্র্যাকটিক্যালি গেলে আমরা আরও ইন ডিপথে ক্লিয়ার বুঝে যাব। তো আমরা প্র্যাকটিক্যালি যাচ্ছি। ওকে, তার আগে বলে নিই যে ওয়ার্ডপ্রেসের এই যে কাস্টম ফিল্ড নামে বাই ডিফল্ট একটা অপশন আছে। এই যে কাস্টম ফিল্ড নামে, হ্যাঁ, ডিফল্ট একটা ফিচার আছে। এই যে দেখেন এইখানে কাস্টম ফিল্ডের নাম দিতে হয়, এখানে ভ্যালু দিতে হয়। তবে এটা কিন্তু আমরা ইউজ করি না, আমরা যেটা করেছি অ্যাডভান্স কাস্টম ফিল্ড ACF, ওইটা ইউজ করি। সো ওই সব কিছু নিয়ে একটার পর একটা ইন ডিপথে ডিটেলসে দেখতেছি। তো এখন কোয়েশ্চেন হচ্ছে যে এই কাস্টম পোস্ট টাইপটা আমরা করবো কীভাবে? হ্যাঁ, তো এটা অবভিয়াসলি প্লাগ ইন দিয়ে করবো। এর জন্য দুইটা বেস্ট প্লাগ ইন হচ্ছে, সেটা একটা হচ্ছে যে কাস্টম পোস্ট UI, হ্যাঁ, আরেকটা হচ্ছে এই যে PODS। হ্যাঁ, এই দুটো হচ্ছে বেস্ট প্লাগ ইন। তো আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে যে কাস্টম পোস্ট টাইপ UIটা, এটা হচ্ছে অনেক বেশি পপুলার এবং এটা অনেক, এটা যদিও এই যে PODS-এ অনেক বেশি অপশন আছে। এখানে আপনি কাস্টম পোস্ট টাইপ ক্রিয়েট করতে পারবেন, টেক্সোনমি ক্রিয়েট করতে পারবেন, কাস্টম ফিল্ড এটাও ক্রিয়েট করতে পারবেন। হ্যাঁ, তবে এই যে কাস্টম ফিল্ডটা পেজ বিল্ডারে সাপোর্টিভ ওইভাবে পায় না। মানে ডিবি বিল্ডারে কিন্তু ঠিকই পায়, কিন্তু এলিমেন্টর যে পেজ বিল্ডারটা আছে এই পেজ বিল্ডারে এই কাস্টম ফিল্ডগুলো সাপোর্ট পায় না। তো ওই জন্য আমরা যেটা করব যে কাস্টম পোস্ট টাইপ UI এইটা দিয়ে, এই প্লাগইনটা দিয়ে আমরা কাস্টম পোস্ট টাইপ ক্রিয়েট করব। যেমন পোর্টফোলিও, তারপরে হচ্ছে সার্ভিস, তারপরে হচ্ছে মিডিয়া, তারপরে গ্যালারি, তারপরে হচ্ছে এই টাইপের যে জিনিসগুলো এগুলো আমরা ক্রিয়েট করব। আর এই যে অ্যাডভান্স এই যে কাস্টম ফিল্ড, এই প্লাগইনটা দিয়ে আমরা কাস্টম ফিল্ডগুলো ক্রিয়েট করব। সো এগুলা কিভাবে ক্রিয়েট করব আর কিভাবে টেক্সোনমিগুলো বানাবো সব কিছু দেখতেছি। এই প্লাগইনগুলো ইনস্টল করব এখন ওয়ান বাই ওয়ান। তো সময় বাঁচানোর জন্য আমরা যেটা করছি সেটা হচ্ছে এই যে দেখেন কাস্টম পোস্ট টাইপ, এই দুটো প্লাগইনকে মানে জাস্ট ইনস্টল করে রাখছি। এখন অ্যাক্টিভ করলে এই যে দেখেন একটা ফিচার আসলো। এই যে দেখেন কাস্টম, এই যে CPT মানে কাস্টম পোস্ট টাইপ UI। ওকে, তো এইখানে আমরা ক্লিক করলে, হ্যাঁ, এখানে ক্লিক করলেই আমাদের এইরকম একটা জিনিস চলে আসবে। সো আমরা এখান থেকে কিন্তু কাস্টম পোস্ট টাইপ ক্রিয়েট করতে পারবো। এখান থেকে যদি কোনো কাস্টম পোস্ট টাইপ ক্রিয়েট করি তাহলে এই যে দেখেন এই পাশে এইরকম অপশনগুলো চলে আসবে। ওকে, তো আমরা যদি একটা ধরেন প্রোডাক্ট টাইপের বা একটা পোর্টফোলিও টাইপের যদি কিছু করি তাহলে হচ্ছে যে এরকম পোর্টফোলিও। তো আমরা এটা কিন্তু স্লাগ, ওকে, স্লাগগুলোতে এই যে এরকম পোর্টফোলিও। তো আমি এখানে দিলাম যে মাই পোর্টফোলিও, এই যে এরকম দিলাম। আর স্লাগে কিন্তু এই যে দেখেন আপনি স্পেস দিলেও স্পেস নিবে না। হ্যাঁ, তো আমরা এরকম দিয়ে দিই যে মাই পোর্টফোলিও, এই যে এরকম। স্লাগে কিন্তু স্পেস দেওয়া যায় না। এবং হচ্ছে এইখানে এটা হলো নাম, এগুলার নামগুলো আর কি। হ্যাঁ, তো এই যে পার্টিকুলার নাম মানে হচ্ছে সিঙ্গেল নাম, আর হচ্ছে এই যে সিঙ্গুলার নাম। ওকে, তো আমরা এই যে এইভাবে দিতে পারি। এখানে কিন্তু এই যে এক্সপ্লেইন দেওয়া আছে, মানে এই যে দেখেন মানে এখানে হবে অ্যাস আর এখানে হলো সিঙ্গুলার নাম পোর্টফোলিও। ওকে, তো এইভাবে দেওয়ার পরে এইখানে আরও যে অ্যাডভান্স জিনিসগুলো আছে, এই যে যেমন মেনু নেম, এই যে এখানে মেনুটার নেম কি হবে। তো এই যে মাই পোর্টফোলিও নিয়ে নিবে বাই ডিফল্ট। আর আপনি যদি এখানে ইচ্ছা মতো দিতে পারেন যে পোর্টফোলিও। তো আমরা চলেন যে এইখানে যেটা করি যে এই যে মেনু নেমটা শুধু হচ্ছে পোর্টফোলিওস দেই, অল আইটেম কি শো করবে, মানে এগুলো জাস্ট লেবেলের নামগুলো। হ্যাঁ, তো আমরা যদি এই যে যাই, এই যে দেখেন অল পেজেস, অ্যাড নিউ, তারপরে এই যে দেখেন পেজেস, এই যে নামগুলো, এই যে লেখাগুলো কি হবে না হবে এই লেখাগুলোরই কথা বলতেছে এই টাইপের সব কিছুতে আর কি। হ্যাঁ, তো আমাদেরকে অবশ্যই যেটা করতে হবে পাবলিক যেটা, এটা ট্রু করে দিতে হবে। আদারওয়াইজ আর এই তিনটা সেটিং দিতে হবে। এগুলা দিয়ে যদি আমরা এটা যদি অ্যাড করে দেই না তাহলে কিন্তু অলরেডি এটা কিন্তু এখানে শো হবে। তো দেখেন আমরা হচ্ছে জাস্ট অ্যাড করে দেই, এই যে দেখেন পোর্টফোলিও নামে একটা অপশন চলে আসে, দেখছেন তো?
পোর্টফোলিও নামে অপশন চলে আসে। তো এই যে দেখেন পোর্টফোলিওস নামে একটা অপশন চলে আসে। তো এইটা আমরা এইখান থেকে এডিটে গেলে এটা এডিট করতে পারবো। তো দেখেন আইকনটা এরকম আসে, আমি চাচ্ছি যে আইকনটাকে চেঞ্জ করব। হ্যাঁ, তো আইকনটাকে এই যে দেখেন মেনু আইকন, এইখান থেকে কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো। দেখেন এইখান থেকে আমরা যে কোনো আইকন দিয়ে কিন্তু এটাকে চেঞ্জ করতে পারবো। তো এটা কি করতে যাচ্ছে, পোর্টফোলিও না? তো চলেন আমরা যেটা করি, এই যে এই আইকনটা ওইটার দেখি। তো এই আইকনটা কপি করলাম, কপি করে এই যে এইখানে আমরা পেস্ট করে দিলাম। হ্যাঁ, তো দেখবেন এইটা যদি সেভ দেই তাহলে ওই আইকনটা পাই যাবে। এই যে দেখেন এই যে আইকনটা পাই গেছে। তো আমরা দেখছেন যে আমরা কিভাবে একটা পোস্ট টাইপ ক্রিয়েট করলাম। তো এইখানে যদি যাই তো দেখবেন এই যে পোস্টের মতো এই যে দেখেন এইখানে এই জিনিসগুলো শো করতেছে। এখন এইখানে কি কি জিনিস লাগবে আর কি কি শো করতে চাচ্ছেন, কি কি শো করতে চাচ্ছেন না, এই জিনিসটা আপনারা এখান থেকেও আবার কন্ট্রোল করতে পারবেন। তো চলেন আমরা যদি এখান থেকে একটু দেখতে চাই যে এই যে দেখেন ফিল্ড নামে এই যে অপশন আছে। তো দেখেন আপনার এই যে ফিচার ইমেজ লাগবে না, তো আপনি ফিচার ইমেজটাকে বন্ধ করে রাখেন, এই যে তুলে দেন। হ্যাঁ, তো দেখেন এখন আপনি যদি রিলোড দেন তো দেখেন ফিচার ইমেজটা চলে গেছে। তো আমি চাচ্ছি যে এটাও আমার লাগবে না, এই যে এডিটরটা টাইনিএমসি এডিটরটা আছে এটাও লাগবে না। তো এটা আমি তুলে দিলাম। তো এই যে দেখেন, তো এই যে আমি যদি এখন এটা রিলোড নেই তাহলে দেখেন যে এটাও চলে যাবে। সো ব্যাপারটা বুঝতে পারছেন? তো আপনার কি কি লাগবে কি কি লাগবে না, মানে কোন কোন ফিল্ড লাগবে কোন কোন ফিল্ড লাগবে না, এই ফিল্ডগুলো আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারেন। যেমন আপনার রিভিশন এটা সেটা আপনি যদি এখানে সেট করে দেন তাহলে এখান থেকে এই জিনিসগুলো কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন। তো এগুলো আমাদেরকে একদম কাস্টম কোড করে করে করতে হইতো, এখন কিন্তু খুব সহজে আমরা কিন্তু এই জিনিসগুলো করতে পারতেছি। তো চিন্তা করছেন কত ইজি ব্যাপারটা। এই যে এই জিনিসগুলো আপনি করলেন এখন, ইটস ভেরি ফাইন। তারপরে দেখেন আমাদের এইখানে আমাদের ওয়েবসাইটে যদি আমরা যদি যাই মাই পোর্টফোলিওর আন্ডারে, তো এই যে দেখবেন এইখানে বিভিন্ন এই যে ক্যাটাগরি ভাগে অ্যাড করা আছে। তো এই ক্যাটাগরিগুলো আমরা এখন করব কিভাবে, তো এই ক্যাটাগরিগুলো অ্যাড করার অপশন আনবো কিভাবে, এই যে দেখেন এখানে ক্যাটাগরির যে অপশনটা আছে তো এইখানে আনবো কিভাবে, তো এই জিনিসটাই আমরা এখন করব। চলেন, তো এইটাকে বলে হচ্ছে এইটাকে যেমন বললো টাইপ, হ্যাঁ পোস্ট টাইপ, কাস্টম পোস্ট টাইপ, এটা হলো টেক্সোনমি। ওকে, তো আমাদেরকে টেক্সোনমি বানাইতে হবে। তো এই টেক্সোনমিটার নাম কি দিতে যাচ্ছে আমরা হচ্ছে ক্যাটাগরি। তো ওয়েবসাইট ক্যাটাগরি দিতে পারে বা পোর্টফোলিও ক্যাটাগরি এরকম দেই, যে পোর্টফোলিও পোর্টফোলিও ক্যাটাগরি, ক্যাটাগরি ফুল নামই দিই। আর এখানেও আমরা যেটা করি সেটা হচ্ছে যে এটি কপি করে নিয়ে আসি, পোর্টফোলিও ক্যাটাগরি নামে একটা হচ্ছে বানাই, এই যে ক্যাটাগরি। ওকে, আর ক্যাটাগরিজ এটা হলো, আর সিঙ্গুলার নাম ক্যাটাগরি। এখন এই যে আমাকে এখানে পোস্ট টাইপটা সিলেক্ট করতে হবে, আমি কোন পোস্ট টাইপের আন্ডারে এটা অ্যাড করতে চাচ্ছি। এই যে দেখেন আমার পোস্ট টাইপগুলো সবগুলো চলে আসে। তো এই যে দেখেন মাই পোর্টফোলিওসের আন্ডারে আমি করতে আছি, তো মাই পোর্টফোলিওস আমি এখানে সিলেক্ট করে দেবো। তো এইখানে আরও কিছু সেটিং আছে, এই সেটিংগুলো একটু পরে দেখতেছি। তার আগে যেটা করি যে এই কয়েকটা অপশন দিয়ে আমরা হচ্ছে এটা একটা অ্যাড নিউ করে ফেলি। হ্যাঁ, তো এই যে দেখেন এই যে চলে আসে, দেখছেন এই জিনিসটা চলে আসে এই যে এরকম। আরেকটা জিনিস দেখেন যে এই জিনিসটা আপনি আবার এই যে এইখানে অ্যাড করতে চাচ্ছেন। তো চলেন আমরা যেটা করি এই যে ভিউ টেক্সোনমিতে যাই। হ্যাঁ, তো এইখানে আমরা যদি যাই এই টেক্সোনমিটাকে এডিট করি, এটা হলো টেক্সোনমি, যদি এডিট করি। হ্যাঁ, তো দেখেন এইখানে না দিয়ে আমি যদি এই যে পোস্ট ক্রিয়েট করে দিই, তো এইখানে যদি সেভ দেই তো দেখবেন এইটা এইখান থেকে চলে গিয়ে পোস্টের আন্ডারে চলে গেছে। কত কুল না, দেখছেন? এইভাবে আমরা কিন্তু একটার পর আরেকটা অনেকগুলো কিন্তু করতে পারি। হ্যাঁ, তো এই যে দেখেন আমাদের এইখানে দরকার, এটা তুলে দিলাম, এই যে এখানে দিলাম। ওকে, এবং আপনারা কিন্তু এইখানে যদি যান যে ভিউ টেক্সোনমির আন্ডারে, তাহলে কিন্তু এই যে এখানে কোডটাও পেয়ে যাবেন যে এটা করতে করার জন্য কি কি হচ্ছে কোড আপনাকে লিখতে হয়েছে, এই জিনিসগুলো কিন্তু এখানে এই কোডগুলো পেয়ে যাচ্ছেন। এই কোডগুলো যদি আপনি ফাংশন ডট পিএইচপি মানে আপনার থিমের ফাংশন ডট পিএইচপির ভিতরে রেখে দেন তাহলে কিন্তু এই প্লাগইনটারও আপনি যদি ডিঅ্যাক্টিভ করে দেন তাও কিন্তু কাজ করবে, কারণ এই কোডগুলো যাই ওইখানে আপনি পেস্ট করে দিয়েছেন থিমের আন্ডারে। তো যারা থিম বানায় এইভাবেই সিমিলারভাবে এই কোডগুলো লেখে এই টাইপের কাস্টম পোস্ট টাইপ, কাস্টম টেক্সোনমি, হ্যাঁ কাস্টম ফিল্ডগুলো কিন্তু অ্যাড করে। ব্যাপারটা বুঝতে পারছেন? ওকে, তো ওই জিনিসগুলো আমরা কত সহজে এই প্লাগইনগুলোর সাহায্য নিয়ে করতে পারতেছি। তো দেখেন এইখানে আমরা এখন এই যে এইটাতে আমরা এখন মানে আমি যে ক্যাটাগরিগুলোকে অ্যাড করতে পারবো, অ্যাফিলিয়েট, তারপরে বিজনেস, কর্পোরেট, এটা সেটা আমি এইভাবে অ্যাড করতে পারবো। আরেকটা কোশ্চেন হচ্ছে যে এই যে ট্যাগ, হ্যাঁ
ট্যাগ জিনিসটা তো এরকম আসতেছে, কিন্তু আমরা যখন অ্যাড নিউ, এই যে দেখেন ক্যাটাগরি আর ট্যাগের মধ্যে ডিফারেন্টটা দেখেন, আমরা যখন অ্যাড নিউ করতে গেলাম তো এই যে দেখেন এইখানে এইটা কিসের মতো আসছে আমাকে বলেন তো, এই যে ক্যাটাগরিটা আমার ট্যাগের মতো আসছে না? তো আমি তো ট্যাগের মতো চাচ্ছি না, আমি চাচ্ছি কি যে ক্যাটাগরির মতো শো করবে। আমরা যদি এই যে এইখানে অ্যাড নিউয়ে যাই তাহলে দেখেন এই যে এইভাবে শো করবে। তো এর জন্য আমাদেরকে যেটা করতে হবে, হ্যাঁ এইখানে যেতে হবে, এইখানে ভিউ টেক্সোনমিতে যেতে হবে, হ্যাঁ ইডি টেক্সোনমিতে যেতে হবে। তো আমাকে যেটা করতে হবে হায়ারার্টিক্যাল ট্রু করে দিতে হবে। তো এইখানে খুঁজেন যে হায়ারার্টিক্যাল কোথায় আছে। এই যে হায়ারার্টিক্যাল ট্রু মানে সেটা একবারে সিমিলার হবে ক্যাটাগরির মতো, হায়ারার্টিক্যাল ফলস মানে ট্যাগের মতো। ব্যাপারটা বুঝতে পারছেন? তো হায়ারার্টিক্যাল ট্রু করে দিছি। এখন আমরা হ্যাঁ যদি এইখানে যাই পোর্টফোলিওর আন্ডারে, এই যে দেখেন এখন আমার এই ডিজাইনটা আসছে ক্যাটাগরির মতো। বুঝতে পারছেন? তো এই দুটো জিনিস আমরা করলে কিন্তু আমরা এখন কি করতে পারলাম, আমরা এখন যেটা করলাম সেটা হচ্ছে যে পোস্ট টাইপ অ্যাড করলাম, হ্যাঁ তারপরে হচ্ছে ক্যাটাগরি অ্যাড করলাম। তো আমরা যদি এখানে হচ্ছে নিউজ, এই যে নিউজ ওয়েবসাইট, এই যে দিলাম নিউজ, আচ্ছা নিউ দিছি, আচ্ছা তো হচ্ছে তারপরে হচ্ছে ব্লগ, তারপরে হচ্ছে বিজনেস, এই যে এরকম ক্যাটাগরি অ্যাড করতে পারতেছি না? হ্যাঁ তো এই যে দেখেন আমরা কিন্তু এই যে ক্যাটাগরিগুলো অ্যাড করতে পারতেছি। তারপরে আসেন আমরা এখন একটা পোর্টফোলিও ক্রিয়েট করি। হ্যাঁ তো হচ্ছে মাই পোর্টফোলিও বা হচ্ছে ফার্স্ট ফোলিও, আর এখানে এই দিস ইজ মাই ফার্স্ট পোর্টফোলিও, এই যে আমার এটা দিলাম ক্যাটাগরি, এখানে দিলাম একটা ফিচার ইমেজ। ওকে তো চলেন এটা হলো ফিচার ইমেজ। তো এই যে দিলাম, এই যে ক্যাটাগরি আমি অ্যাড করে দিলাম, দেখছেন মানে একটা পোস্ট অ্যাড করে দিলাম। তো এখন আমরা যদি মাই পোস্টের আন্ডারে যাই, এই যে দেখেন ভিউ পোস্ট, এডিট পোস্ট, এইগুলো সব করতে পারবো। আপনি চাইলে আরও এইভাবে করতে পারবেন। অ্যানাদার পোর্টফোলিও, আরও কিছু লিখলাম এখানে, তো দিলাম ক্যাটাগরি, তারপরে এখানে আরও ইমেজ দিলাম, এই যে এটা, তো এই যে তো এই যে দেখছেন আপনি এখানে এখন পোস্টের মতো এখানে এখন আনলিমিটেড ক্রিয়েট করতে পারবেন, আনলিমিটেড ক্যাটাগরি দিতে পারবেন। এইভাবে আপনি চাইলে আরও হচ্ছে এইভাবে টেক্সোনমি আরও দিতে পারেন। আমরা তো দেখলামই কীভাবে কী করতে হয়। তো এই যে একটা ব্যাপার, আর একটা জিনিস মিসিং আছে, চলেন আমরা যদি দেখি। এই যে দেখেন পোর্টফোলিওটা, হ্যাঁ এই পোর্টফোলিওটাতে দেখেন এই যে এখানে বিশাল বড় একটা ইমেজ আছে, তারপরে এই যে একটা বাটন আছে। তো এই ব্যাপারগুলো আপনি করবেন কিভাবে? এইখানে তো কোনো অপশনই নাই কি, এইখানে কি এই যে বাটন দেওয়ার কোনো অপশন আছে অ্যাড নিউ পোর্টফোলিওতে গেলে? এটি কিভাবে করব? এই অপশনটা করার জন্য আমাকে হেল্প নিতে হবে কিসের? কাস্টম ফিল্ডের। ব্যাপারটা বুঝতে পারছেন তো? ওকে সো কাস্টম ফিল্ড আমরা এখন ক্রিয়েট করা শিখবো, যে আমরা কিভাবে যে কোনো পোস্ট টাইপের আন্ডারে কাস্টম ফিল্ড অ্যাড করতে পারতেছি। ওয়েল পোস্ট টাইপ কিন্তু এই যে পোস্ট, এইটাকেও পোস্ট টাইপ বলে, হ্যাঁ পোর্টফোলিওটাও পোস্ট টাইপ, এই যে এগুলা কিন্তু মোটামুটি সবগুলোই কিন্তু পোস্ট টাইপ। হ্যাঁ পেজটাও কিন্তু একটা পোস্ট টাইপের আন্ডারে পড়ে। তো দেখেন আমরা এখন যেটা করব যে এই প্লাগইনটা অ্যাক্টিভ করব, অ্যাডভান্স কাস্টম ফিল্ড। এই যে প্লাগইনটা আমরা হচ্ছে এই যে অ্যাডভান্স কাস্টম ফিল্ড, এই প্লাগইনটা হচ্ছে অ্যাক্টিভ করছি। ওকে সো অ্যাক্টিভ করার পরে আমরা এই যে কাস্টম ফিল্ড নামে একটা অপশন পাইছি। তো এই যে দেখেন আমরা কিন্তু এইখানে কাস্টম ফিল্ড এখন অ্যাড করতে পারবো। তো এখানে অ্যাড নিউয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে এই যে পোর্টফোলিও ফিল্ডস, এই যে দিলাম। হ্যাঁ এখন দেখেন এইটা কিসের আন্ডারে আমি শো করাবো, এই যে ফিল্ডগুলো কিসের আন্ডারে শো হবে? এই যে পোস্ট টাইপ, হ্যাঁ অনেকগুলো অপশন কিন্তু আমরা এখানে দিতে পারবো। এই যে টেমপ্লেট, স্ট্যাটাস, টেক্সোনমির আন্ডারেও দিতে পারবো। তো আমি চাচ্ছি আপাতত পোস্ট টাইপ। পোস্ট টাইপ কোনগুলোকে বলে? এই যে দেখেন আমরা কিন্তু কাস্টম পোস্ট টাইপ বললাম না, এই যে এগুলা কিন্তু সব কাস্টম পোস্ট টাইপের আন্ডারে পড়ে। অ্যান্ড পোস্ট টাইপ ইজ ইকুয়াল টু মাই পোর্টফোলিও যদি হয়, হ্যাঁ পোস্ট টাইপটা যদি মাই পোর্টফোলিও হয় তাইলে এই ফিল্ডগুলো শো করবে। কোন ফিল্ডগুলো? ফিল্ড আমাকে এখন বানাইতে হবে। আর আমি কি ফিল্ড চাচ্ছি এখানে? দেখেন এইখানেই চাচ্ছি কি একটা বাটন। হ্যাঁ তো আমরা কি চাচ্ছি, এই যে দেখেন আমরা নেই হচ্ছে একটা, সেটা হচ্ছে কি যে টেক্সট একটা নেই। হ্যাঁ
টেক্সট নেই। এই যে দেখেন যে হচ্ছে বাটন নেম, এই যে দিলাম বাটন নেম, হ্যাঁ এই যে বাটন নেম। তারপরে হচ্ছে এইখানে আমরা আরেকটা করি যে হচ্ছে বাটন ইউআরএল, হ্যাঁ তারপরে এটাকে আমরা দেই হচ্ছে এই যে এগুলা কিন্তু সবগুলোই হচ্ছে ইনপুট টাইপ, মানে ইনপুট টাইপ টেক্সট আমরা দেই না, টেক্সট এরিয়া, তারপরে হচ্ছে নাম্বার, রেঞ্জ, ইমেল, ইউআরএল, পাসওয়ার্ড, এগুলো সব ইনপুট টাইপ। তো আমি হচ্ছে ইউআরএল নিতে চাচ্ছি। আর একটা কি এইখানে দেখেন ফুল সাইজের একটা ইমেজ আমি এখানে দিব, যে ফুল সাইজ ইমেজ, হ্যাঁ তো এইটা আমি এখানে কি দিব, এই যে দেখেন ইমেজ। ওকে, তো ইমেজ প্রিভিউটা কেমন শো করবে এভাবে। তো আমি এই ফিল্ডগুলো আমি বানাইলাম। ওকে, এবং এই ফিল্ডগুলো কিসের আন্ডারে শো করবে, এই যে আমি এখানে বলে দিছি এই ফিল্ডগুলো মাই পোর্টফোলিওর আন্ডারে, পোস্ট টাইপ ইকুয়াল টু যদি মাই পোর্টফোলিও হয় তাহলে মাই পোর্টফোলিওর আন্ডারে শো করবে। তো এই যে দেখেন আমি পাবলিশ করে দিলাম, হ্যাঁ তো দেখেন আমি যদি এখন যাই মাই পোর্টফোলিওর আন্ডারে একটা পোর্টফোলিও অ্যাড করতে, তাইলে দেখবেন যে আমরা কি দেখতে পাই, এই যে ফিল্ডগুলো চলে আসছে। অসাধারণ ফিচার না? হ্যাঁ, তো আমরা এখন যতগুলো মাই পোর্টফোলিও অ্যাড করতে যাব, হ্যাঁ ততগুলোই এই সবগুলোতে আমরা এডিশনাল ইনফরমেশন হিসাবে এই ফিল্ডগুলো দিতে পারবো, এবং এই ফিল্ডগুলো আমরা তখন এইভাবে শো করাইতে পারবো আমার বিভিন্ন পোস্টের আন্ডারে, আমরা মানে যেখানে আমার দরকার সেখানে আমরা শো করতে পারবো। তো কত অসাধারণ ফিচারগুলো, তাই না? এগুলা দিয়ে আমরা হিউজ ধরনের মানে আমাদের থিমের ভিতরে যে ফিচারগুলো নাই বা যে ফিচারগুলো থাকবে না, সো আমাদেরকে নিয়ে ওইটা নিয়ে টেনশন করতে হবে না। আমরা এইভাবে কাস্টমলি পোস্ট টাইপ বানাতে পারবো, টেক্সোনমি বানাতে পারবো, কাস্টম ফিল্ডে বানাই নিয়ে আমরা তখন এই ধরনের জিনিসগুলো করে আমরা তখন ওই এডিশনাল মানে রিকোয়ারমেন্টগুলো যেগুলো চাচ্ছিল আপনার ক্লায়েন্ট সেই জিনিসগুলো করে দিতে পারবেন। ওকে, তো এইখানে আমরা এখন দিতে পারবো, এইভাবে দিতে পারবো। হ্যাঁ, তো আমি হচ্ছে এক দুইটাতে এই ইনফরমেশনগুলো শো করে দেই, মানে দিয়ে দেই আর কি। তো এইখানে হলো যে টেস্ট বাটন, তারপরে হচ্ছে এইখানে আবারও তো আমরা হ্যাশলিং দিয়ে রাখলাম, আর এইখানে হচ্ছে ফুল সাইজ ইমেজ হচ্ছে কোনটা দেওয়া যায়, আচ্ছা ধরেন এই যে এটাকে আমরা ফুল সাইজ ইমেজ বললাম আর কি। তো এই যে দিলাম ফুল সাইজ ইমেজ, তো এই যে দিলাম, হ্যাঁ এই ইনফরমেশনটা সেভ হয়ে থাকলো। আচ্ছা আমাকে হচ্ছে রিয়েল একটা লিঙ্ক দিতে হবে, মানে হ্যাশ দিলে হবে না, এটা বহুত ইন্টেলিজেন্ট আর কি। তো আমরা এই যে একটা রিয়েল লিঙ্ক দিলাম, হ্যাঁ তারপরে হচ্ছে এখানেও একটা রিয়েল লিঙ্ক দিলাম, এখানেও একটা ইমেজ দিয়ে দিলাম। তো এই যে ফিল্ডগুলো এখন প্রতিটা পোস্টের আন্ডারে কিন্তু এগুলা দেখেন আমরা পাবো। হ্যাঁ, আমি যদি এই পোস্টটা শো করতে চাই তো এই পোস্টের আন্ডারে যে ফিল্ডগুলো দিছিলাম সেই ফিল্ডগুলো কিন্তু, এবং এই ফিল্ডগুলো যে সিমিলার হইতে হবে এরকম না, তো এই ফিল্ডগুলো আলাদা আলাদা হবে, সেটার জন্যই তো আমরা এই ফিল্ডগুলো চাচ্ছি, তাই না? আলাদা আলাদা মানে এগুলো আমরা শো করাতে পারবো, যেভাবে আমাদের যে বাটনগুলো আছে। আমরা চাইলে ইচ্ছা মতো আরও অনেক ধরনের ফিল্ড অ্যাড করতে পারি। এই যে দেখেন আমরা ওই যে টাইনি এমসি এই যে এডিটরটা হচ্ছে আমরা নিতে পারি। এই যে হইলো বাটন এডিটর, এই যে আমরা যদি দিয়ে এটা যদি এখন আমি যদি এই যে এখানে আপডেট করি, তাইলে যদি আপনারা এই যে এখানে মাই পোর্টফোলিওর আন্ডারে যান, এই যে দেখেন টাইনি এমসি এডিটরটা চলে আসে, এখানে বাটনটা আমি এই এডিটরটার মাধ্যমে নিয়ে আসছি। তো এই যে দেখেন, তো এইভাবে আমরা কিন্তু হিউজ ধরনের নিতে পারবো, হিউজ ধরনের কাস্টম ফিল্ড আমরা কিন্তু দিতে পারবো এখানে, বুঝতে পারছেন? তো এখন মেন কথায় আসেন, আপনি তো এগুলা বানাইলেন, এখন শো করবেন কিভাবে? বানানো কিন্তু খুবই ইজি, শো করাটাই হলো ডিফিকাল্ট একটা ব্যাপার। তো শো কীভাবে করবেন এই জিনিসটাই আমি হচ্ছে এখনকার পরবর্তী অংশটাতে দেখব। তার আগে আরেকটু ডিটেলসে আমরা একটু দেখি। এই যে দেখেন, এই যে আমরা এই ফিচারটা যে করছি এই যে আমাদের এইখানে, তো এই টাইপের জিনিস আমরা যদি করি, আর একটু ডিটেলসে যদি দেখতে যাই তো এই টাইপের জিনিস আমরা কিভাবে করব। হ্যাঁ, তো দেখেন আমরা এটা কি বানাইছি, একটা হচ্ছে থিম প্লাগইন নামে আমরা একটা কাস্টম ফিল্ড বানাইছি। তো চলেন আমরা যদি এখানে আরেকটা কাস্টম ফিল্ড বানাই, সেটা হচ্ছে থিম অ্যান্ড প্লাগইনস, এই যে অ্যান্ড প্লাগইনস, তো এই যে দিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা এটা তো কাস্টম মানে কাস্টম পোস্ট যদি বানাতে চাই তো আমাকে এখানে যেতে হবে না, তো এইখানে আমি দিলাম থিমস অ্যান্ড প্লাগইনস এই যে থিমস অ্যান্ড প্লাগইনস, এই যে এটা দিয়ে দিলাম, আর থিমস অ্যান্ড প্লাগইনস, আর এখানে
এই যে দেখেন আমি একটা অ্যাড করলাম, এই যে দেখেন থিমস অ্যান্ড প্লাগইনস চলে আসে। তো এখানে আমাকে কি করতে হবে, টেক্সোনমি এই যে টাইপগুলো অ্যাড করতে হবে। এই যে দেখেন টাইপ আমি হচ্ছে যেটা আমি হচ্ছে দিয়ে দিই যে এটা কি টাইপের, এই জন্য আমাকে এখন যেটা করতে হবে একটা টেক্সোনমি অ্যাড করতে হবে। হ্যাঁ, যে আমি দিলাম যে টাইপ, তো এইখানে দিলাম যে টাইপ, তো এইখানে টাইপস, এই যে এখানে দেখেন এটা কিসের আন্ডারে, থিম অ্যান্ড প্লাগইন, এখানে যে অপশনটা চলে আসে। তো দেখেন এইখানে একটা হলো কি আমি টাইপ করলাম। হ্যাঁ, আচ্ছা এই যে ডিফিকাল্ট, আচ্ছা এটা হলো কি যে অলরেডি রেজিস্টার্ড, তো আমাকে অন্য একটা নাম দিতে হবে। তো আমি দিলাম যে থিমস প্লাগইনস টাইপ। এই যে আমি হচ্ছে নামগুলো কিন্তু একটু বড় করে নেবেন যেন আরও কারোর সাথে মিলে না যায়। থিমস অ্যান্ড প্লাগইনস টাইপ, আর এই যে এখানে টাইপ, আর এইখানে আমরা অ্যাজ দিয়ে দিলাম। আর এই যে দেখেন, তো দেখেন আমরা টাইপ অ্যাড করলাম। হ্যাঁ, তারপরে হচ্ছে দেখেন এইখানে কি হবে যে থিম প্লাগইন আমরা যদি ক্যাটাগরি অ্যাড করি, তো এইখানে দেখেন আরও একটা টেক্সোনমি আমরা অ্যাড করতে চাইলাম যে থিম প্লাগইন ক্যাটাগরি, এটা এরকম শর্টকাটে করেছি থিম প্লাগইন, এটা এরকম দিয়ে ক্যাটাগরি, আর এটা হচ্ছে অ্যাস, তারপরে হচ্ছে এই যে যদি আমরা দিই তাহলে দেখেন এই যে অপশনগুলো চলে আসে, এই যে দেখেন সব অপশনগুলো চলে আসে। আর এই দুইটাই হচ্ছে সিলেক্ট টাইপের অপশন। হ্যাঁ, তো এর জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে হায়ারার্টিক্যাল ট্রু করে দিতে হবে এই দুটো জিনিসেই। তো এই যে দেখেন আমাকে যেটা করতে হবে হায়ারার্টিক্যাল ট্রু। তো চলেন আমরা খুঁজে এই যে হায়ারার্টিক্যাল ট্রু করে দিতে হবে, দিয়ে হচ্ছে এটা আপডেট দিয়ে দেই। আর আমরা যদি এইখানে হায়ারার্টিক্যাল ট্রু করে দিই, এই যে দিয়ে হচ্ছে আপডেট করে দেই। এখন যদি আমরা অ্যাড নিউ এর আন্ডারে আসি, এই যে দেখেন আমার এই যে অপশনগুলো চলে আসে, এই যে দেখছেন। তো আমি এখানে দিতে পারবো হচ্ছে থিমস, তারপরে আমি এখানে দিলাম যে প্লাগইনস। এই অপশনটা কিন্তু এইভাবে বানানো হয়েছে, ব্যাপারটা বুঝতে পারছেন তো এইভাবে। তো আমি এখানে এই যে টাইপগুলো আছে, এই যে এই ক্যাটাগরিগুলো আমি এখানে দিয়ে দিলাম, এভাবেই কিন্তু বানানো হয়েছে। তো এখন দেখেন এইখানে আরও কিছু ফিচার আছে, এই যে যেমন ফিচার ইমেজ তো আছে, টাইটেল হলো এটা, তারপরে এই যে ভার্সন, তারপর ডাউনলোড লিঙ্ক, তারপরে এই যে সোর্স লিঙ্ক, এই জিনিসগুলো দিব কিভাবে। তো এইগুলো আমরা কিভাবে অ্যাড করব এর আন্ডারে, আমরা যদি এই যে অ্যাড নিউ করতে চাই তাহলে এই তখন কি করব, কাস্টম ফিল্ড অ্যাড করব। হ্যাঁ, তো চলেন কাস্টম ফিল্ড আমরা অ্যাড করার জন্য যেটা করব এই যে এইখানে, তো এটা একটা গ্রুপের নাম দেই থিমস অ্যান্ড প্লাগইনস, এই যে দিলাম। তো কাস্টম পোস্টটা যদি হয় এই যে থিমস প্লাগইনস মানে এটা, তাইলে হচ্ছে এই ফিল্ডগুলো শো করবে। কোন ফিল্ডগুলো, আমরা চলেন এই ফিল্ডগুলো বানাই। এখানে কি লাগবে, প্রথমে যে ফিল্ডটা লাগতেছে সেটা হলো যে আমাকে ভার্সন, মানে হচ্ছে কি ভার্সন, আমি কি ভার্সনের এটা থিমস প্লাগইন। হ্যাঁ, তো আমরা হচ্ছে এখানে যেটা করব এই ফিল্ডটার নাম দিলাম ভার্সন। হ্যাঁ, তো এই যে এখানে, তো এটা টেক্সট টাইপেরই হবে, তো এটাকে রিকোয়ার্ড। হ্যাঁ, আমরা কিন্তু এখানে এখন রিকোয়ার্ড দিয়ে দিতে পারবো। হ্যাঁ, রিকোয়ার্ড অবশ্যই আমাকে এই টাইপের দিতে হবে। তারপরে দেখেন এই যে ডাউনলোড ফর প্র্যাকটিস, তারপরে আমাকে একটা ডাউনলোড বাটন, হ্যাঁ, যে ডাউনলোড বাটন এই যে দিলাম। আর এটা হচ্ছে টাইনিএমসি এডিটর দিলে আমাদের এই দুটো জিনিস একসাথে নিয়ে আসতে পারবো, মানে টেক্সট আর লিঙ্ক একসাথে চলে আসবে। তো আমি এটা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে কি ডাউনলোড বাটন, আর একটা হলো যে মেন ওয়েবসাইট লিঙ্ক বাটন, এই যে দুটো জিনিস আমি দিয়ে দিলাম। এটার এডিটরটার নাম কি, টাইনিএমসি এডিটর। আর ডাউনলোড লিঙ্কটাও এটাও কি হবে, রিকোয়ার্ড। এটা আমাকে অবশ্যই দিতে হবে। আর এটাও কিন্তু আমি হচ্ছে এটা রিকোয়ার্ড দিলাম, এটাও রিকোয়ার্ড। হ্যাঁ, এই সবগুলো রিকোয়ার্ড ফিল্ড হবে। দেন হচ্ছে আমি যদি এখানে দিয়ে দিই, তো এটা রিকোয়ার্ড দেওয়া হয় নাই, ডাউনলোড বাটন রিকোয়ার্ড। আর সো মিডিয়া বাটন, এগুলাতে আমার মিডিয়া বাটন লাগবে না, সো আমি এটা বন্ধ করে রাখতে পারি এই মিডিয়া বাটনগুলো। এগুলো আপনারা দেখবেন আরও কী কী ফিচার আছে, হ্যাঁ, আরও কী কী করা যায় না করা যায় না। তো এই যে দেখেন আমি যদি এখন এটার আন্ডারে যাই, তো এই যে দেখেন ভার্সন এখানে দিতে পারবো, এই যে ডাউনলোড লিঙ্ক আমি এখানে দিতে পারবো। তো এখানে আমি যদি এখন দিয়ে দিই যে ডাউনলোড ইট, এইভাবে দিলাম, দেওয়ার পরে এখানে লিঙ্ক করে দিলাম।
হ্যাঁ, এই যে দেখেন লিঙ্ক হয়ে গেল। আবার এইভাবে যদি আমরা একটা ইয়া দিয়ে দিই, তো এখানে যদি যে এরকম এই যে থিম ফরেস্ট এইভাবে দিলাম, দিয়ে হচ্ছে এই যে এখানে লিঙ্ক করে দিলাম। তো এইভাবে কিন্তু আমি ওই জিনিসগুলো করি। এখানে ফিচার ইমেজ দিয়ে দিই, এখানে থিম প্লাগইন সিলেক্ট করি, এখানে হচ্ছে ক্যাটাগরি কি এই যে নিউজ, এইভাবে সিলেক্ট করার পরে এই সেমভাবেই এই জিনিসটা কিন্তু করা হয়েছে। বুঝতে পারছেন তো? তো আপনাদের হোমওয়ার্ক হলো এই জিনিসটা কিভাবে করে, এই সিমিলার জিনিসগুলো কিন্তু বানাবেন। হ্যাঁ, এখন মেন পার্টে আসেন। এখন হচ্ছে এটা তো বানাইলেন, ঠিক আছে, ভেরি ফাইন থিং। তো এটা শো করবেন কিভাবে, তো এই জিনিসটাই এখন আমরা দেখব। আমরা যদি একটু বোঝার চেষ্টা করি এটি কীভাবে শো করানো লাগে এবং কীভাবে শো হয়, শো করতে হয়। ওকে, তো দেখেন এটা শো করানোর যেটা ওয়ে, মানে এটা যেভাবে হয়, একটা হলো গ্রিড, হ্যাঁ, একটা হলো লিস্ট ভিউ, আর একটা হলো ডিটেল ভিউ। ব্যাপারটা বুঝতে পারছেন? আমরা ব্লগ পোস্ট কীভাবে শো করাই, দুইভাবে কিন্তু শো করাই আমরা। এই যে আমাদের ওয়েবসাইটে যে ব্লগগুলো বা নিউজগুলো যে আমরা পোস্ট করি সেটা কিভাবে হয়, তো প্রথম আলো ওয়েবসাইটে যদি যান, তো আগে কি হলো, গ্রিড আকারে নিউজগুলো শো করে না, এবং ওই নিউজটাতে আপনি যদি ক্লিক করেন তো ইন ডিটেলসে আপনাকে নিয়ে যায়। তো প্রতিটা পোস্ট টাইপেরই এই টাইপের দুটো অপশন হয়, একটা হলো গ্রিড ভিউ বা লিস্ট ভিউ। ওইখানে ক্লিক করলে আপনি ডিটেল ভিউয়ে যেতে পারেন। ব্যাপারটা তো ক্লিয়ার, তাই না? তো দেখেন এই যে আমরা যদি এই যে দেখেন এটাকে লিস্ট ভিউ, এই যে প্রতিটা পোর্টফোলিও লিস্ট ভিউয়ে আছে, এবং আমি যদি পোর্টফোলিওর ভিতরে এখানে যদি ক্লিক করি তো এটা ডিটেল ভিউয়ে আসলাম। তো দুইটা ডিজাইন আপনাকে করতে হচ্ছে, একটা হলো লিস্ট ভিউ আর একটা হলো ডিটেল ভিউ। হ্যাঁ, ব্যাপারটা বুঝতে পারছেন তো? তো এই ডিটেল ভিউটাকে বলে সিঙ্গেল ডিজাইন। হ্যাঁ, মানে হচ্ছে সিঙ্গেল পেজ ডিজাইন। আপনি যদি পোস্ট টাইপটা আমাদের হয় পোর্টফোলিও, তাহলে আমি এইভাবে বলবো যে পোর্টফোলিও সিঙ্গেল পেজ ডিজাইন। ওকে, আর এটা যদি গ্রিড ভিউ হয় তাহলে পোর্টফোলিও গ্রিড ভিউ বা লিস্ট ভিউ বা হচ্ছে পোর্টফোলিও, এই টাইপের হচ্ছে ব্যাপার। তো কয়টা, দুইভাবে আমাদেরকে শো করছে। এখন একটা হচ্ছে যে গ্রিড আকারে শো করবে, আর একটা হলো ইনডিফটের ভিতরে গেলে ওই পেজটাই শুধু শো করবে ডিটেলসে, ওটাকে বলে সিঙ্গেল পেজ। সো এই জিনিসটাই আমরা কিভাবে করব। তো এর জন্য আমাদেরকে যেটা করতে হবে, হ্যাঁ, সেটা হচ্ছে যে আমাদেরকে তো অবশ্যই একটা পেজ ক্রিয়েট করতে হবে, তাই না? তো চলেন আমরা যদি হচ্ছে মানে হচ্ছে ভিউ পোর্টফোলিও বা হচ্ছে মাই পোর্টফোলিও নামে হচ্ছে একটা পেজ বানাই, মানে এই পেজে আমরা হচ্ছে পোর্টফোলিওগুলো শো করব। হ্যাঁ, তো এটা আসলে শো করার জন্য আপনি বিভিন্ন প্লাগইন ইউজ করতে পারেন। মানে গ্রিড ভিউটা শো করার জন্য অনেক প্লাগইন পেয়ে যাবেন, অনেক গ্যালারি প্লাগইন পাবেন, অনেক হচ্ছে গ্রিড ভিউ প্লাগইন পাবেন, লিস্ট ভিউ প্লাগইন পাবেন। প্লাগইন দিয়ে করতে পারেন পেজ বিল্ডারের, এটাকে বলে হচ্ছে কোয়ারি করে আমরা শো করি আর কি। তো চলেন আমরা এটা কিভাবে এলিমেন্টর প্লাগইন দিয়ে আমরা করব, এই জিনিসটাই হচ্ছে আমরা এখন দেখবো আর কি। তো আপনাকে যেটা করতে হবে যে আপনি পোস্ট টাইপটাকে আপনাকে দেখাই দিতে হবে যে পোর্টফোলিও টাইপ আর কি, তখন আপনি এই জিনিসটা করতে পারবেন। তো আপনাকে যেটা করতে হবে এই যে ইডিটে আসা লাগবে। হ্যাঁ, ইডিটে আসার পরে তার আগে আমরা যেটা করি যে এই যে বিদঘুটে যে থিমটা আছে এই থিমটা চেঞ্জ করি। তো আমরা যেটা করি এই যে অ্যাস্ট্রা থিমটা দিই। হ্যাঁ, এই থিমটা খুবই বাজে লাগে আর কি, এই যে অ্যাস্ট্রা থিমটা আমরা দিলাম। হ্যাঁ, তো এই অ্যাস্ট্রা থিমটা দিয়ে জাস্ট, এটা তো কোনো কাম নাই, এটা জাস্ট আমরা যেটা করতেছি যে একটু ডিজাইনটা যেন সুন্দর আসে আর কি, এই আশায় অ্যাস্ট্রা থিমটা দিলাম আর কি। তো দেখবেন যে একটু ডিজাইনটা ভালো আসবে, বিদঘুটে ডিজাইন আর আসবে না। ওকে, তো দেখেন রমজান মাস, তো কথা বলা যাচ্ছে না। ওকে, দেখেন আমরা হচ্ছে এই যে এইখানে আসছি, তো আমরা এখন এখানে কি চাচ্ছি যে আমরা পোর্টফোলিওগুলো শো করতে যাচ্ছি। তো আমরা একটা যেটা করতে পারি যে একটা হচ্ছে আমরা রো নিতে পারি। হ্যাঁ, রো নিয়ে আমরা হচ্ছে এইখানে যেটা করতে পারি যে হেডিং, তারপরে এটারে আমরা যেটা করে দিই সেন্টার মাই পোর্টফোলিওস, এই যে এভাবে দিলেন। তো এখন হচ্ছে যে ম্যান কাজটা, তাই না? এখন হচ্ছে আমি একটা রো নেই, এই রোতে আমি হচ্ছে এই যে দেখেন পোস্ট যে আছে না, এই যে পোস্ট, এই পোস্টের আন্ডারে আর এই পোর্টফোলিওর আন্ডারে এই দুটা দিয়ে কিন্তু আমি শো করতে পারি। তখন প্রথমে পোস্টটা দেখে আসি, এই যে এখানে দিলাম। তো প্রথমে কি হইলো, লেআউট তো আপনি ডিজাইন করতেই পারলেন। হ্যাঁ, তো এখন আমি এই যে দেখেন, হ্যাঁ, কোয়ারি, তো এই কোয়ারিতে আমি এখন এই যে মাই পোর্টফোলিও যদি সিলেক্ট করে দিই, এই যে মাই পোর্টফোলিওগুলো সবগুলো চলে আসে। এই যে দেখেন পেজিনেশন আপনি চান কিনা, হ্যাঁ পেজিনেশন আমি চাচ্ছি, নাম্বার চাচ্ছি, নেক্সট প্রিভিউ, এই যে পেজিনেশন
মানে এই যে যখন আপনার 4টা 5টা শো করছে তখন আপনার একটা পেজ যখন অনেকগুলো হয়ে যায় না, তো দেখছেন এই হলো আমাদের হচ্ছে পোস্ট টাইপ। হ্যাঁ, মানে পোস্টগুলো আমরা এইভাবে শো করতে পারবো গ্রিড ভিউ আকারে। তো দেখেন আপনি এখান থেকে এখন লেআউট মানে এই যে যেই আপনি অ্যাডনটা নিয়ে কাজ করতেছেন, এটার হচ্ছে আপনি যে বিভিন্ন স্টাইল সিলেক্ট করতে পারেন, এই যে বিভিন্ন স্টাইল সিলেক্ট করতে পারেন, সেটা ডিপেন্ড করবে পুরোটাই আপনার উপরে যে আপনি এটা ডিজাইনটা কেমন চাচ্ছেন, কি করতেছেন না করতেছেন এটা। এবং এখানে কয়টা শো করবে একটা পেজে, এটা সেটা ইমেজ শো করবে কিনা, মেসোনারি হবে কিনা, এই জিনিসগুলো আপনি হচ্ছে মানে ইয়ে করতে পারবেন। একটা হচ্ছে এইভাবে এলিমেন্টর যদি ইউজ করেন এভাবে শো করতে পারেন, আর একটা হচ্ছে যে আপনি যেটা করতে পারেন এই যে আপনি হচ্ছে পোর্টফোলিও নামে একটা ইয়ে আছে, যে পোর্টফোলিও, এই যে পোর্টফোলিও, এই যে এটা যদি নিয়ে আসেন না, তো এইখানেও কিন্তু আপনার এই যে কোয়ারি করার অপশন আছে। এই যে দেখেন কোয়ারিতে আপনি যদি পোর্টফোলিও দেখে দেন তাহলে এইভাবে ডিজাইনটা আসবে। এবং এখানে কোনো ডিজাইন চেঞ্জ করার অপশন আছে কি? হ্যাঁ, চেঞ্জ করার অপশন নাই। তো এই ডিজাইনটাই হলো আপনাকে ইউজ করতে হবে। তো এইভাবে আপনি কিন্তু করতে পারেন। তাছাড়া আরও অনেক বিভিন্ন প্লাগইন আছে। তো আপনি যদি এই প্লাগইনগুলো ইউজ করেন, হচ্ছে দ্য গ্রিড নামে একটা প্লাগইন আছে, এইটা হচ্ছে খুব সুন্দর একটা প্লাগইন। এই যে দ্য গ্রিড, এই প্লাগইনটা যদি আপনি ইউজ করেন তাহলে হচ্ছে সুন্দর করে আপনি গ্যালারি আকারে মানে এইভাবে পোর্টফোলিও আকারে আপনি ডিজাইনটাকে শো করাইতে পারবেন। সো এই প্লাগইনটাও আমি আমাদের এখানে দিয়ে দেবো, টেনশনের কোনো কিছুই নাই। সো এইভাবে আমরা কিন্তু শো করতে পারতেছি আপনি যদি ইউজ করেন। তো এখন আপনি শো করলেন, চলেন এই পেজটা আমরা সেভ দিই। কই জানি পেজটা এডিট করতেছিলাম, ওয়াও কই গেল? আচ্ছা, এই যে আমরা পেজটা হচ্ছে পাবলিশ দিই, হ্যাঁ পাবলিশ করি। ওকে, তো চলেন আমরা যদি এইখানে পেজটা পাবলিশ করি, তো এই যে দেখেন এখন এইটা কি গ্যালারি ভিউটা আমরা করলাম না? হ্যাঁ, এই যে এখানে ক্লিক করলাম, ক্লিক করে এই যে সিঙ্গেল ভিউটা আপনি ডিজাইন করবেন কিভাবে, এবং আপনি যে কাস্টম ফিল্ডগুলো নিলেন, কাস্টম ফিল্ডগুলো কিভাবে শো করবেন, এই জিনিসটা কিভাবে করবেন। হ্যাঁ, তো এই জিনিসটা কিভাবে করা যায় এটাই হলো আমরা দেখব। এইখানে আমি একটা পোস্টের ডিজাইন মানে এইখানে একটা জিনিস আমি আপনাদেরকে জন্য রাখছি, কিভাবে আমরা এসিএফ এর মানে অ্যাডভান্স কাস্টম ফিল্ডগুলো আমরা হচ্ছে এলিমেন্টরের সাহায্যে ইউজ করতে পারবো। তো আমাদেরকে যেটা বলছে এলিমেন্টরে যাইতে বলছে, মাই টেমপ্লেটে যাইতে বলছে, অ্যাড নিউ সিঙ্গেলের নামে একটা টেমপ্লেট ক্রিয়েট করতে বলছে। নিচে এই যে সেটিংয়ে একটা সেটিং ইউআরএল মানে আইকন থাকবে, আইকনের এই যে প্রিভিউ সেটিংয়ে ক্লিক করলে এই যে দেখেন ডাইনামিক ফিল্ড আসবে, এই হলো ব্যাপার। তো এগুলা চলেন আমরা প্র্যাকটিক্যালি করি যে এই যে এটা একটা করব, মানে কাস্টম ফিল্ডগুলো কিভাবে করবেন। আর এই যে আমরা দুটো পেজ দেখছিলাম না, একটা হলো গ্যালারি ভিউ পেজ আর একটা হলো সিঙ্গেল পেজ। তো এই সিঙ্গেল পেজটার ডিজাইন কিভাবে করবেন, এই সিঙ্গেল পেজটার ডিজাইন এলিমেন্টর দিয়ে কিভাবে করবেন। যদিও এই সিঙ্গেল পেজের ডিজাইনগুলো আমাদেরকে থিমের আন্ডারে গিয়ে করতে হইতো, বাট এখন পেজ বিল্ডারগুলো অনেক অ্যাডভান্স হওয়াতে আমরা কিন্তু খুব সহজে এই জিনিসগুলো এখন করতে পারি। তো এইটা আমরা কিভাবে করব, এলিমেন্টর দিয়ে। তো এইটা করার জন্য আমাদেরকে যেটা দিতে হবে, এই যে থিম বিল্ডারে যেতে হবে। তো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে যে সিঙ্গেল পেজে যাব, সিঙ্গেল পেজে যাওয়ার পরে অ্যাড সিঙ্গেল, এখানে হচ্ছে একটা নাম দিব হচ্ছে মাই পোর্টফোলিও সিঙ্গেল পেজ, এই যে এইভাবে নামটা দিলাম। নামটা দেওয়ার পরে এই যে এখানে আসলাম, আসার পরে এই যে এইখান থেকে আমাদেরকে এখন ডিজাইনটা বানাইতে হবে। এই যে দেখেন অনেকগুলো ডিজাইন আছে, তো আমি কী টাইপের চাচ্ছি, সিঙ্গেল পেজটা কেমন চাচ্ছি, তো আমি হচ্ছে এই যে এটা নিলাম। হ্যাঁ, এটা নিয়ে আপনার এই ফিচারটা আপনি কিন্তু ইয়াতে পাবেন না, এই ফিচারটা আপনি হচ্ছে এলিমেন্টর যে ফ্রি ভার্সনটা আছে সেটাতে কিন্তু পাবেন না। এটা হলো এলিমেন্টর প্রো ভার্সন। এবং প্রো ভার্সনটা কীভাবে ডাউনলোড করবেন, এই যে এখান থেকে আপনি যদি যান হচ্ছে এলিমেন্টর, হ্যাঁ এই যে এলিমেন্টর এখান থেকে ডাউনলোড করেন তাহলে কিন্তু পেয়ে যাবেন, বুঝতে পারছেন? তো এই হইলো আমাদের এইখানে কোথায় যেন ছিলাম আমরা, আচ্ছা এই যে এখানে। তো এখন আমাদেরকে কি দরকার, আমাদেরকে হচ্ছে এই যে এটা টাইটেলটা নিয়ে আসা দরকার। হ্যাঁ, তো এইটা যদি আপনি সিঙ্গেলটা ডিজাইন করেন এবং এইখানে যদি যান, এই যে দেখেন সিঙ্গেল আইটেম, তো এইগুলা আমরা সবগুলো নিতে পারবো এখানে সিঙ্গেল। এই যে দেখেন টাইটেল যদি নেই তাহলে হচ্ছে এই যে সিঙ্গেল পোস্ট টাইটেলটা শো করবে, এটা আপনি কিন্তু এডিট করতে পারবেন না, দেখছেন এটা কিন্তু এডিট করার কোনো অপশন নাই। তো এখানে সিঙ্গেল পোস্টটাই কিন্তু শো করবে। ওই যে একটা পোস্ট থেকে আমি দেখেন আমি এখানে দেখাই যে আপনি এখানে গেলেন, এগুলো দরকার নেই কেটে দিই।
আপনি এখানে গেলেন, সেটা হচ্ছে এই যে এখানে গেলেন, যাওয়ার পরে এখানে কি হলো যে সবগুলো গ্যালারি শো করলো না, মানে সবগুলো পোর্টফোলিও একসাথে শো করলো না। তো আপনি এখন এই পোর্টফোলিওর ডিটেলসে গেলেন, মানে কোন পোর্টফোলিওর ডিটেলসে গেলেন, যে পোর্টফোলিওর ডিটেলসে আপনি গেলেন, মানে সিঙ্গেল পেজ ওপেন করলেন, ওই পোর্টফোলিওটার টাইটেলটা শো করলো, হ্যাঁ, ওই পোর্টফোলিওটার ইমেজগুলো শো করলো। তো ওই রকমই আপনি যে পোর্টফোলিওটাতে ক্লিক করে ভিতরে আসবেন, ওই পোর্টফোলিওটার বা ওই জিনিসটার বা ওই পোস্ট টাইপটার টাইটেলটা শো করবে এইখানে, হ্যাঁ, বুঝতে পারছেন? তো আমরা এইখানে টাইটেলটা নিলাম, তো এখানে ফিচার ইমেজ নিতে পারি, আরও অন্যান্য যে হচ্ছে, তারপরে এই যে কন্টেন্টগুলো আছে, এই যে পোস্টের যে ডিসক্রিপশনগুলো, যে এই ডিসক্রিপশনগুলো নিতে পারবেন, মানে এই সিঙ্গেল মানে এডনগুলো আপনি সবগুলো নিতে পারবেন, হ্যাঁ। তো এখন আসেন যে কাস্টম পোস্ট টাইপটা আমরা এটা কিন্তু ডিজাইনও করা যাবে। তো এখন আসেন যে এইখানে এই টাইপের ডিজাইনটা যদি আমরা করতে চাই, তো এইখানে কি হইলো, এখানে বড় ইমেজটা আমরা শো করাবো এখন। তো এর জন্য আমরা কি করব, আমরা হচ্ছে এই যে সিঙ্গেল আমরা হচ্ছে এই যে সিঙ্গেল ইমেজ, হ্যাঁ, বা হচ্ছে জাস্ট হচ্ছে ইমেজ আমরা নিলাম, এই যে ইমেজ, হ্যাঁ। তো এই যে ইমেজটার হচ্ছে আমরা সাইজ এভাবে বলে দিলাম, তো এই যে আবারও তো পাবলিশ দেওয়ার পরে কিন্তু কন্ডিশন আসবে। তো কন্ডিশনে আমরা কি দিলাম, হ্যাঁ, কন্ডিশনে আমাদেরকে দিতে হবে এই যে দেখেন মাই পোর্টফোলিও, এই যে দেখছেন, আরও আছে কিনা আপনি মেক শিওর হয়ে নেবেন যে আপনি এটাই সিলেক্ট করতেছেন কিনা। আমি চাচ্ছি যে এই যে ডিজাইনটা, হ্যাঁ, সবগুলো মাই পোর্টফোলিওর আন্ডারে শো করবে, মাই পোর্টফোলিও সিঙ্গেল পেজের আন্ডারে। এই কন্ডিশনটা না দিলে কিন্তু হবে না, তো এই কন্ডিশনটা দিতে হবে, হ্যাঁ। আপনি এটা সেভ করলেন এবং এই যে সেটিংয়ে যেতে হবে, সেটিংয়ে যাওয়ার পরে প্রিভিউয়ে যাবেন, প্রিভিউয়ে যাওয়ার পরে এই যে এইখানে আপনাকে যেটা করতে হবে, হ্যাঁ, সেটা হচ্ছে এই যে আপনি কোন পোর্টফোলিও ডিজাইনটা করতে যাচ্ছেন, এই যে মাই পোর্টফোলিও এটা সিলেক্ট করে দিতে হবে, হ্যাঁ। সিলেক্ট করে দিয়ে এইখানে অল থাকবে, হ্যাঁ, এখানে অ্যাপ্লাই করে দিবেন, এই যে অ্যাপ্লাই। তাহলে কিন্তু প্রিভিউ সেটিংটাও আমাদের ঠিক হয়ে গেল এবং আমাদের কন্ডিশনটাও কিন্তু মিলে গেল, বুঝতে পারছেন? এই যে এই দুটো জিনিস কিন্তু আমাদের হয়ে গেল। এখন আরও যেটা জিনিস করতে হবে, কাস্টম, আমরা কি এই নামে একটা কাস্টম ফিল্ড বানাইছিলাম না, এখন এই যে এটা ডিলিট করে দিলাম, এই যে ডাইনামিকে আসলাম, এসিএফে গেলাম, এসিএফে এই যে এসিএফ ইমেজ ফিল্ড নামে আমরা একটা ফিল্ড নিয়েছিলাম, এই যে ইমেজ। তো চলেন আমরা এটা কোথায় নিয়েছিলাম, আমরা যদি যাই, এই যে দেখেন, আমরা যদি অ্যাড নিউ করতে চাই, তাইলে দেখেন এই যে ইমেজ, এই যে ফুল সাইজ ইমেজ নিছি না, তো এইটাই হলো এটা, দেখছেন, এই যে এখানে এসিএফ ইমেজ ফিল্ড। তো আমি এখানে দিলাম, তো এবং আমরা যদি দেখি যে এই ফিল্ডটার নাম কি, তো আমার এই যে কাস্টম ফিল্ড হচ্ছে পোর্টফোলিও ফিল্ডের আন্ডারে এটার নাম কি, আমরা যদি যাই এই যে ইমেজ, হ্যাঁ, এই যে ফুল সাইজ ইমেজ, আমরা এই ফিল্ডটার নাম কি দিয়েছিলাম, ফুল সাইজ ইমেজ। তো এইখানে আমাদেরকে যেটা করতে হবে, এই যে এসিএফ ইমেজ ফিল্ড আমরা এখানে দিয়ে দিলাম। তো দেখছেন কত সুন্দর করে হয়ে গেল ব্যাপারটা এটা। তারপরে হচ্ছে এই যে দেখেন বাটনগুলোকে আপনি কিভাবে নিয়ে আসবেন, তো এর জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এইখানে নিতে হবে টেক্সট, এই যে টেক্সট এরিয়া আপনি নিছেন, এই যে এখানে টেক্সট এরিয়া নিছেন। তো এই যে এটা কেটে দেন, কেটে দেওয়ার পরে এই যে ডাইনামিকে ক্লিক করেন, ডাইনামিকে এই যে এসিআই এই যে ফিল্ড, হ্যাঁ, ফিল্ডের ভিতরে এই যে এখানে আপনি কি কিন্তু সিলেক্ট করতে হবে, ওকে। তো আমি এটা অবশ্যই কি সিলেক্ট করতে হবে, কি সিলেক্ট করার সময় আপনি হচ্ছে এই যে দেখেন এডিটর, এই যে এখানে দিয়ে দিলেন। আর এই ইমেজটাতে আমরা কিন্তু কি সিলেক্ট করে নেই, তো চলুন এখানে কি সিলেক্ট করে দেই। তো এইখানে কি দিতে হবে, যে ফুল সাইজ ইমেজ, যেটা আমি এইখানে আপনাদেরকে দেখে নিয়ে আসলাম, এটার নাম কি ফুল সাইজ ইমেজ, হ্যাঁ। তো এই যে দেখেন ফুল সাইজ ইমেজটা আমরা সিলেক্ট করলাম, তো এই যে দেখেন ফুল সাইজ ইমেজ। তো এইভাবে আমরা কিন্তু কাস্টম ফিল্ডগুলো আমরা কিন্তু সিঙ্গেল পোস্টের আন্ডারে দেখাইতে পারি। ব্যাপারটা ক্লিয়ার? ওকে, তো এখন আমরা যদি একটু দেখি ডিজাইনটা রিলোড দিয়ে, তো দেখবেন এই যে অ্যানাদার পোর্টফোলিও, এই যে বড় ইমেজটা আসছে, বুঝতে পারছেন? তো এই হলো আমাদের এলিমেন্টর, এটা কিভাবে করব, হ্যাঁ। তারপরে আসেন যে এই সিমিলার জিনিস আপনি কিন্তু করতে পারবেন ডিবি বিল্ডারের আন্ডারেও।
তো এটাও দেখাই দিই, যেহেতু আমি একবারে একটু জেড দেখাই আপনাদেরকে, সেটা হচ্ছে যে সেটা কিভাবে দেখানো লাগে এটা হচ্ছে দেখাই দিই, কোনো কিছু ছাড় দেবো না। তো দেখেন আমরা কিন্তু কি দেখলাম, একবারে স্টেপ বাই স্টেপ এভরি সিঙ্গেল ডিটেলস দেখতেছি, আপনারা কিভাবে করবেন, কিভাবে ভিউ করবেন, কিভাবে সিঙ্গেল পেজটা বানাবেন, সব কিছু কিন্তু দেখতেছি। তো এখন যেটা হচ্ছে এলিমেন্টরের আন্ডারও আমাদেরকে যেটা করতে হবে, মানে ডিবি বিল্ডারের আন্ডারও যেটা করতে হবে, এই যে এখানে, হ্যাঁ এই যে এখানে যেতে হবে, যাওয়ার পরে আমরা এখানে এই যে যাব, এই যে আমরা এখানে যেটা করব, এই যে মাই পোর্টফোলিওটা সিলেক্ট করব, অল পোর্টফোলিও টাইপ, হ্যাঁ এই যে ক্রিয়েটে যাব, ক্রিয়েটে যাওয়ার পরে এখানে একটু সেভ দিয়ে দিব। তো চলেন এখন যেটা করতে হবে, এই যে বডিতে দিলাম, হ্যাঁ আমরা হচ্ছে কাস্টমলি বানাবো ফুললি। তো এখন যেটা করতে আছি, তো আমরা ডিবি বিল্ডার দিয়ে, আমরা তো এলিমেন্টও দিয়ে এতক্ষণ ধরে দেখলাম, তো ডিবি বিল্ডার দিয়ে দেখবো যে কীভাবে আপনি ওই যে কাস্টম পোস্ট টাইপটা করলেন, কাস্টম পোস্ট টাইপটার সিঙ্গেল ডিজাইনটা করতে পারবেন, সেই সাথে এই যে এসিএফ এর যে অ্যাডভান্স ফিলগুলো আছে সেইগুলো ইউজ করতে পারবেন। সো এই ব্যাপারটা করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে স্কেচ থেকে নিলাম, এখানে একটা রো নিয়ে নিই। তো প্রথমে আমাদের কি দরকার হচ্ছে টাইটেল দরকার, তাই না? সো এখানে যেটা করব সেটা হচ্ছে যে আমরা যেটা করব যে সেটা হচ্ছে টেক্সট নেব, হ্যাঁ টেক্সট নিয়ে এটা আমাদেরকে কি করতে হবে, এটা হচ্ছে ডাইনামিক ফিল্ডগুলো নিয়ে আসতে হবে না, এই যে দেখেন আর্কাইভ টাইটেল, ওকে। তো এই যে টাইটেলটা নিলাম, তো অটোমেটিকলি টাইটেলটা শো করবে। তারপরে হচ্ছে টাইটেলের শেষে কি, টাইটেলের শেষে হলো বাটন, হ্যাঁ। তো চলেন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এইখানে এই যে এখানে দিব হচ্ছে বাটনের জন্য যেটা করব সেটা হচ্ছে, এটাও হচ্ছে এই যে টেক্সট আমরা দেব, এই যে টেক্সট দিলাম, তো এটা হচ্ছে কেটে দিব, কেটে দিয়ে এই যে পোর্টফোলিও নিচে দেখবেন, এই যে দেখছেন এই অপশনগুলো, অ্যাডভান্স ফিল্ডগুলো সব চলে আসে। তো এই যে দেখেন টেক্সট এরিয়াতে আমরা এখানে বাটন বিফোর আফটারে কি ইউজ করার এটা দরকার নাই, সেভ দিলাম। তারপরে দেখেন এইখানে আমাদেরকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ইমেজ নিতে হবে, হ্যাঁ। তো আমরা হচ্ছে এই যে ইমেজ নিই, ইমেজ নেওয়ার পরে এটাকে হচ্ছে কেটে দিব, এই যে দেখেন ডাইনামিকের পরে এই যে এসএফ এর ফিল্ডগুলো, এই যে ফুল সাইজ ইমেজ, হ্যাঁ ফুল সাইজ ইমেজটা এখানে আমরা সুন্দর করে ডিজাইন করতে পারবো। এই হলো আপনার, এটা সেভ দিবেন, সেভ দিয়ে এটাই হলো কাস্টম মানে সিঙ্গেল পেজের ডিজাইন ডিবি বিল্ডার দিয়ে আপনারা কীভাবে করবেন। সো দেখছেন কত কুল জিনিসগুলো, এগুলো কিন্তু মানে চারটেখানি কথা না, আজকে যে জিনিসগুলো দেখলাম খুবই অ্যাডভান্স জিনিস। তো এটা দিয়ে আপনার ওয়ার্ডপ্রেসের যে কমতিটা ছিল, কাস্টমাইজেশনের যে কমতিটা ছিল, মানে অনেকে বলে না যে কাস্টমাইজেশন দিয়ে থিমে যে অপশনটা আছে বা বিভিন্ন প্লাগইনে যেটা আছে এটার বাইরে গিয়ে কিছু করা যায় না, এটা সেটা। তো দেখছেন আজকে আমরা এর বাইরে গিয়েও আমাদের যে যে জিনিসগুলো দরকার সেই সকল টাইপের জিনিসগুলো কিন্তু আমরা আমাদের রিকোয়ারমেন্ট অনুসারে বা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুসারে বা আমাদের যেভাবে লাগতেছে সেভাবে কিন্তু আমরা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে কাস্টমাইজ করে বানায় নিতে পারতেছে সেই ফিচারগুলো, এবং কোনো কোডিং ছাড়াই সেই ডিজাইনটাকে কীভাবে আপনি আপনার ডিজাইনে শো করবেন, মানে ওই যে জিনিসগুলো আপনি বানাইলেন সেটা কীভাবে আপনার ওয়েবসাইটে শো করবেন, সেই জিনিসগুলো কিন্তু আমরা ফুললি হ্যান্ডেল করতে পারতেছি এই পেজ বিল্ডারগুলোর জন্য বা এডিশনের কোনো প্লাগইনের জন্য। তো দেখতে পাচ্ছেন কত সহজে অ্যাডভান্স জিনিসগুলো আমরা কিন্তু হ্যান্ডেল করতে পারতেছি। সো আপনাদের যে জিনিসটা সেটা হলো যে হোমওয়ার্কটা সেটা হচ্ছে যে আপনারা এই টাইপের পোর্টফোলিও একটা বানাবেন, সেটা থিমের বাই ডিফল্ট যে পোর্টফোলিও সেটিংটা আছে ওইভাবে না, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে নিজস্বভাবে একটা পোর্টফোলিও বানাবেন। তারপরে হচ্ছে এই যে এইখানে আসার পরে যেটা করবেন, এই যে আমরা যে LFWF একাডেমির যে ডাউনলোড পেজটা করছি এই জিনিসগুলো সবগুলো সেটিং করবেন, ট্রাই করবেন এইভাবে একটা কোনো ওই যে টেবিল প্লাগইন দিয়ে এইভাবে এরকম একটা জিনিস করার জন্য। এবং অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন যদি কোনো এডিশনাল কিছু জানার থাকে, বা যদি হচ্ছে যেই জিনিসগুলো প্র্যাকটিস করবেন সেটা গ্রুপে বা ভিডিও নিচে এসে পোস্ট করতে পারেন। আরেকটা কথা হচ্ছে যে হয়তোবা এই জিনিসগুলো একটু কঠিন মনে হতে পারে আপনাদের, তো যেটা করবেন সেটা হচ্ছে যে এক দুইবার করে ভিডিওটা দেখবেন, হ্যাঁ প্রথমেই একবারে টেনশন করার কিছু নেই, কারণ এই জিনিসগুলো একবারে অ্যাডভান্স লেভেলের ছিল। তো যেটা করবেন যে একটু বোঝার ট্রাই করবেন যেটা কীভাবে কাজ করতেছে, ভিডিওটা দেখার ট্রাই করবেন, দেন হচ্ছে প্র্যাকটিসে বসবেন, দেন হচ্ছে আস্তে আস্তে করে বুঝে যাবেন ব্যাপারটা। সো আজকে এই পর্যন্তই, দ্যাটস ইট ফর টুডে, থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম সবাইকে। Tell me about the application, is that able to solve all the problems? Yeah.